যখন আমি মায়ের জন্য কিছু কাজ করার কথা ভাবি, সত্যি সারাদিন মারা কত কাজ করে আর আমি সারাদিন বসে থাকি। সত্যি যাই গিয়ে পরে মায়ের হাতে রান্নার কাজগুলো হাতে হাতে করে দিই, যাই তাড়াতাড়ি যাই। মা, ও মা, বলছি আজকে বাড়ির রান্নাগুলো আমি করি না প্লিজ। বলি হ্যাঁ রে, তোর কি শরীর টরীর খারাপ করলো? তুমি তো সারাদিন কত না, কাজ মাথাটা করো, পুরো ফিট আজকের হয়ে দিনটা গেছে আমি যে না আজকে আমি তুই রান্নাঘরে যে পরে রান্না করবি। কি এমন হবে মা? ঠিক আছে, রান্নাঘরে যে পরে রান্না করবি, কিন্তু শোন, রান্নাঘরের যদি কিচ্ছু পেয়েছে এই পার থেকে যদি ওস পার হয়, তাহলে তোর একদিন কি আমারই একদিন। তোর রান্নাঘরে আমি 3 গম্য শানবো, আমি বলে দিলুম, মাথায় যেন থাকে। ঠিক আছে মা, আমি রান্নাঘরের কিচ্ছু করবো না। এই রে, রান্নাঘরে তো চলে এলাম, কিন্তু রান্নাঘরের কোথায় যে কী থাকে আমি তো জানি না, কিন্তু মাকে যখন বলেছি করতে তো হবেই। নুন চিনি আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। এটা কি? বাবা, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। মাকে সারপ্রাইজ করে দিতে পারবো না। এখানে কি আছে? মাকে ডাকি। মা, ও মা, একবার শুনে যাও না এদিকে। বলে কি হয়েছেটা কি? আমি জানতাম যে তোর দ্বারা রান্না কিচ্ছু হবে না। রান্নাঘরের কি হাল করেছে সেটা তুই আপদ মেয়ে কোথাকার। রান্না শিখতে এসছে, এখানে রান্না করতে এসছে, এটা রান্নাঘরের হাল করেছিস তুই? হ্যাঁ, এটা রান্নাঘরের হাল। আমার কাজ বাড়িয়ে দিয়ে কি তোর খুব ভালো লাগে? কিন্তু মা, আমি তো তোমার সাহায্যই করতে চেয়েছিলাম, কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমারই বলেছে তোমার জন্য কিছু করতেই নেই।